এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমরা চলে এসেছি আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে দেখে নিতে রাস মেলার প্রস্তুতি। এখন তো রাস পূর্ণিমা, তাই চলছে রাস উৎসব আমাদের আলিপুরদুয়ারেও। তার প্রস্তুতি কেমন চলছে সেইটা দেখে নেওয়ার জন্যই আমরা চলে এসেছিলাম দুর্গাবাড়িতে। দেখে নিলাম প্রস্তুতি চলছে জোর কদমে। রবিবার থেকে শুরু হয়ে যাবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জোর কদমে শুরু হবে মেলাও। সেই প্রস্তুতি পর্ব দেখিয়ে দিলাম তোমাদের। পরবর্তী ভ্লগ কিন্তু আসবে খুব তাড়াতাড়ি। আমরা চলে এসেছি আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে। আরে দুর্গাবাড়ি কেন এসেছি আর কেনই বা এত আলো দিয়ে দুর্গাবাড়ি সাজানো হয়েছে? আরে বুঝতে হবে তো বস, এখন চলছে রাস পূর্ণিমা। শুধু কি কোচবিহারের মদনমোহন বাড়িতেই রাস পূর্ণিমা পালিত হয়? একদম নয়, আমাদের দুর্গাবাড়িতেও জমজমাট করে পালিত হয় রাস উৎসব। 17 তারিখ মানে রবিবার থেকেই এখানে শুরু হবে নানান জমজমাটি প্রোগ্রাম। তার আগে আমরা দেখে এলাম রাস উৎসবের দারুণ প্রস্তুতি। এখনও কিন্তু রাস উৎসবের পুজোটা অবভিয়াসলি হয়েছে, কিন্তু মেলা বা অনুষ্ঠান শুরু হয়নি। কিন্তু শুরুর তোড়জোড় শুরু হয়ে গেছে। সেই মুহূর্তই অবশ্যই ভাগ করে নেব আমরা তোমাদের সাথে। এখন চলছে মায়ের সন্ধ্যা আরতি। আলিপুর দুয়ারের দুর্গাবাড়ি কিন্তু সব দিক থেকেই সেরা। এখানে হয় কালী পুজো, এখানে হয় দুর্গা পুজো, আর দুর্গা পুজোর বরণ সেটা তো ফাটাফাটি। মানে যদি কেউ আলিপুর দুয়ার দুর্গাবাড়িতে বরণের সময় না আসেও তাহলে কিন্তু মিস করে যাবে দারুণ একটি জিনিস। এটাও একটি কিন্তু আকর্ষণ আলিপুরদুয়ার দুর্গাবাড়ির। দেখতেই পাচ্ছ মিষ্টি মুখ করে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ এবং রাধিকা। ওনাদের আগমনেই তো এই প্রস্তুতি। চলো ঘুরে দেখে নিই আশপাশটা। আমাদের এই দুর্গাবাড়ি কিন্তু সবসময় থাকে জমজমাট। এখানে চলতে থাকে 12 মাসের 13 পার্বণ। দেখতেই পাচ্ছ রাস উৎসবের প্রস্তুতি চলছে জোরো সোরসে। আর এখানেও কিন্তু আমাদের রামায়ণ মহাভারত বা বেদ পুরাণের নানান অলৌকিক দৃশ্যপট বর্ণনা করা হয়েছে পুতুলদের মাধ্যমে। এগুলোও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমার নিজেরই এই পুতুল দিয়ে সাজানো নানান দৃশ্যপট দেখতে ভীষণ ভালো লাগে। আর ভাবো তো বাচ্চারা কতটা এনজয় করবে এই জিনিসটা, আর করছেও। আজকেই কিছু কচিকাঁচা চলে এসেছে তাদের মা বাবার হাত ধরে দুর্গাবাড়িতে। তারা কিন্তু এখান থেকে যেতেই চাইছে না। আমি দেখলাম একটি বাচ্চা চারপাশে ঘুরছে, দেখছে, আবার নানান মন্তব্যও করছে। কেন ওকে তীর মারা হলো? কেন এ মাটিতে বসে আছে? কেন এ শুয়ে পড়েছে? ঠাকুর উল্টে গেল নাকি? তাদের কচি কচি আধো আধো কথা শুনতে শুনতে হাসি পেয়ে যাচ্ছিল আর বেশ মজা লাগছিল। ওদের চোখ থেকেই আবার উপভোগ করছিলাম এই আশপাশের নানান সাজসজ্জা। এখানে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লেগেছে। পৌরাণিক নানান দৃশ্যপটের সাথে সাথে একালের কিছু দৃশ্যপটও কিন্তু গড়ে তোলা হয়েছে এখানে। যেমন সাধারণভাবে পার্কে বসে থাকা, কোনো মানুষের চিকিৎসা করা, বা রাস্তাতে দেখা হলে দুজন দুজনের সাথে কথা বলার নানান মুহূর্ত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর সত্যি সাজসজ্জা হয়েছে অনবদ্য। আমার কিন্তু দারুণ লেগেছে। তোমরা যারা ভাবছো শুধুমাত্র কোচবিহারের রাসমেলাতেই যাবে আর অন্য কোথাও যাবে না, তাদেরকে বলি প্লিজ তোমরা একটু সময় করে আমাদের আলিপুরদুয়ার
দুর্গাবাড়ির রাসমেলাটাও একবার দেখে যেও। আশা করি তোমাদের সত্যি খুব 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 ভালো লাগবে। চারপাশে চলছে রাস উৎসবের প্রস্তুতি। ফাঁকায় ফাঁকায় আমি কিন্তু রাস চক্র ঘুরিয়ে নিলাম। এটা কিন্তু আমার দারুণ লাগলো, কারণ ওই ভিড়ে ঠেলাঠেলি করে ও দিদি তাড়াতাড়ি করুন বা ধরে কেউ জোরে ঘুরিয়ে দিলে রাসচক্র, তখন কিন্তু তার সাথে তাল মেলানো বেশ কঠিন হয়ে পড়ে। তাই ফাঁকায় ফাঁকায় রাসচক্র ঘুরিয়ে নেওয়ার মজাটাই আলাদা। আমরা চলে এসেছি দুর্গাবাড়ির পিছন দিকটা। এখানে কিন্তু বসে যাবে মেলা আর একদিন পরেই। দেখতেই পাচ্ছ চলছে তার জোর কদমের প্রস্তুতি। এখনও যদিও সব দোকান তৈরি হয়নি, কিন্তু কিছু দোকান অবশ্যই তৈরি হয়ে গেছে আর সেগুলো ওপেনও হয়ে গেছে। যদিও এখন বাজে রাত প্রায় 9:30, তাই লোকজন সেভাবে দেখতে পেলাম না। কিন্তু কালকে থেকে কথা দিচ্ছি তিল ধারণের জায়গা পাবে না, কারণ মানুষ তো আজ থেকে 15 দিন পর্যন্ত মেতে থাকবে এই রাস উৎসবকে কেন্দ্র করে। তাহলে চলো দেখে নিই এখানে কি কি দোকানপাট আসতে চলেছে। উৎসব শুরু হওয়ার আগের এই প্রস্তুতি পর্বটাই কিন্তু সব থেকে ভালো লাগে। কেন বলো তো? এই কালকে থেকে মেলা বসবে, নানান দোকান বসবে, সেটা একটা উত্তেজনা থাকে মনে। কি নতুন কিনবো বা কি নতুন জিনিস দেখবো, তারও কিন্তু একটা উত্তেজনা চলতে থাকে মনের ভেতরে। কিন্তু যখনই শুরু হয়ে যাবে মেলা, সেটা কিন্তু এগিয়ে যাবে শেষের দিকে। দেখতে দেখতে কেটে যাবে কয়েকটা আনন্দমুখর দিন, তারপরেই সব শেষ। তারপর শুরু হবে একটা লম্বা অপেক্ষা, আবার পরের বছরের জন্য। এখানেও কিন্তু ছোট্ট পরিসরে দোলনার আয়োজন করা হয়েছে, কিন্তু হ্যাঁ, দুঃখের বিষয় এখানে কোনো বড় দোলনা আসে না। মানে বড়দের জন্য এখানে কোনো দোলনা আনা হয় না, কারণ জায়গাটা খুবই ছোট। কিন্তু বাচ্চাদেরকে নিরাশ করলে চলবে কি? আনন্দ তো আমাদের থেকে তাদের সব থেকে বেশি, তাই কচি কাচ্চাদের জন্য নিয়ে আসা হয় বেশ কিছু দোলনা, আর সেইগুলো তারা উপভোগও করে খুব করে। তাহলে বন্ধুরা, শুরুর আগের প্রস্তুতি তো দেখিয়ে দিলাম। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কোচবিহার রাসমেলার সাথে সাথে অবশ্যই কিন্তু চলে এসো আমাদের আলিপুরদুয়ারেও। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।